পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? ওরা শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন। আমাকে কয়েকটা দিন সময় দিন, ফার্নান্ডোর শেষটা আপনারা দেখতে পাবেন। আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন? এটা সম্ভব না। এই ফান্ড পেলে ফার্নান্ডোর মেরুদণ্ডটা ভেঙে ফেলা যাবে। চয়ান, ওটা পেতে আমাকে সাহায্য করো। তুমি যদি ফোন করে জানিয়ে দাও তাহলে আমিও সেটা আনতে পারবো। কে বলছেন? গডফাদার। ইয়ান। ফার্নান্ডোর লোকজন আমাদের হামলা করেছিল। মানে কিভাবে জানলে তোমরা? কি আমাকে কিছু করেনি, ওরা লিওনকে মেরেছে। পুলিশকে জানিয়েছো? লিওন আমাকে মানা করেছে। চ্যাং, লিওন, আমরা গতকালই একটা মিটিং করেছি, বুঝলে? ওখানে কথা দিয়েছি প্রাইস কমিয়ে আরেকটা লড়াই শুরু করব না। চ্যাং, আমার কথাটা শুনুন। আমি এই লড়াইতে ফার্নান্ডোর জায়গায় বসবো, বুঝতে পারছেন? এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখানে আমার বন্ধুরা এটার জন্য অপেক্ষা করছে। শোনো, এসব বলে কোনো লাভ নেই, এটা অসম্ভব। ফোনটা এবার ইয়ানের কাছে দাও। আমার কথাটা শুনুন, আপনার নামে প্রাইসটা কমাতে হবে না। বাবা শুনো, ইয়ান, লিওনকে বলো যদি আরেকবার আমরা প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিই রিকভার করা কঠিন হয়ে যাবে। আমি জানি, ওকে বোঝানোর চেষ্টা করছি। তাছাড়া আমি কাউকে শেষ করে দিতে চাই না, বুঝলে? তাই ফার্নান্ডো যাই করুক না কেন আমি এটা করব না। ঠিক আছে। শোনো, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আর দেরি করো না, ঠিক আছে? ঠিক আছে, বাই। মা, নানুকে ক্ষমা করে দিয়েছো? আর কোনো উপায় ছিল না আমার, উনি খুব অসুস্থ। তবে মামা আমাদের গাড়ি চালাচ্ছেন, এটা কিন্তু ঠিক হয়নি। আমার এত লজ্জা লেগেছে যে আমি তার সাথে কথাও বলতে পারিনি। লজ্জা পাওয়ার কি হলো? তুমি যদি সাহায্যই করতে চাও তাহলে সাহায্য করে ফেলো, ভদ্রতা দেখানোর কোনোই দরকার নেই। শাওইউর সাথে তুমি তাই করছো, তাই না? এই এদিকে দেখো। মা, একটু আস্তে চালাও না, শাওইউর খুব খারাপ লাগছে।
আমি জানি বাচ্চাটাকে তুমি ভালোবাসো। এরপরে কি করবে তুমি? একবারে একটা ধাপে এগোবো। আমি এখনো জানি না। এটা ধরো, এটা এটা ধরো। একটা কথা মনে রেখো, তুমি এখনো বিয়ে করনি। সমাজের মানুষ হাসাহাসি করবে। তাতে আমার কি, হাসুক না। আচ্ছা, তুমি যদি ঠিক বলে মনে করো তাহলে আমি তোমাকে সাহায্য করব সবকিছু দিয়ে। তবে এই ব্যাপারে উকিলের সাথে কথা বলো, লিগ্যাল ম্যাটারটা জানো। অবিবাহিত পুরুষরা অ্যাডপ্ট করতে পারবে কিনা। তোমার গডফাদার ঠিকই বলেছে, তুমি চায়নায় ফিরে যাও। তুমি আমার সাথে চলো। তুমি কি ভাবছো ফার্নান্ডো আবারও আমাকে হামলা করতে পারে, এজন্য ভয় পাচ্ছ? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ভয়টা সেখানেই। আমি তোমাকে চিনি খুব ভালো করে। আর আমি ভাবছিলাম তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো। তোমার জন্য টিকিট বুক করতে যাচ্ছি। খুব ভালো, খুব ভালো। বাবা, তুমি এখানে কেন? তোমার স্টল তো কয়েকটা, তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি। বসো। ঠিক আছে। দাগুয়াং কোথায়? দাগুয়াং এখনই চলে আসবে। নাও এটা খাও। বাবা দেখো, মাত্র 2 দিনে এতগুলো অর্ডার, দেখেছো কতগুলো? ভালো খবর না? দাগুয়াং এই কাজের জন্য পারফেক্ট, তাই না? হ্যাঁ, দাগুয়াং কথা বলতে পারে। মাঝে মধ্যে তো এত বেশি বলে মানুষ দ্বিধায় পড়ে যায়। হোলসেলের জিনিসগুলো তো এসেছে চ্যাংহুয়ার বিজনেস কালেকশন থেকে। এটা তুমি কি বলছো বাবা? ও নিশ্চয়ই তোমাকে বলেছে, আমি যেন কিছুই না জানি। ভাইয়ার মনটা আসলে খুব বড় বাবা, সে আমাদের হেল্প করতে চায়। তবে ব্যবসা করতে হবে নিজের যোগ্যতায়, অন্য মানুষ সবসময় হেল্প করবে না। দাগুয়াংকেও এই কথাটা বুঝিয়ে দিও। আসো আসো, এটা এখানে রাখো। দাগুয়াং কোথায়? দাগুয়ান তো এখনো আসেনি। আমার বাইরে একটু কাজ আছে, সামনে যাচ্ছি। তুমি আরাম করে বসো, একটা ফোন করব। সাইডটা ক্যারেক্টার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, জিতে গেছি। 7টা ডট। আমি জিতেছি, টাকাগুলো এদিকে দাও। হ্যালো দাগুয়াং, তুমি কোথায়? বাবা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তাড়াতাড়ি দোকানে চলে এসো। আমি এখন ব্যস্ত। হ্যালো, বাবা। দাগুয়াং আসলে জুয়া খেলছে। এখনো জুয়া খেলে। ওকে তুমি বিয়ে করলে কেন? আমি আর কিছু বলবো না, বাচ্চাটার জন্য।
না, আমি তোমার ছোট চাচা, যদিও তুমি আমাকে ডাকতে পারবে না। আমি এখন চাচাও হয়ে যাচ্ছি। চলো আমরা একটু খেলা করি, তোমার ভালো লাগবে। চলো এদিকে আসো তাড়াতাড়ি। মিসলু, আপনি ওগুলো রাখেন। সবাই ক্ষুধার্ত, আমি থাকলে তাড়াতাড়ি হবে। আপনাদের জন্য শেষ রান্না করছি। আজকে বাসায় সবাই আছে। সোয়াংশু ফিরে এসেছে। আমার হাজবেন্ড জোরাজুরি না করলে আমি কিন্তু যেতাম না। আপনি ওদের কাছে যান। না থাক, আমি না থাকলেও সমস্যা হবে না। ঢালতে হবে একই তালে, একটা ব্যালেন্স থাকবে। চা বানাতে গেলে ধৈর্য দরকার, তাড়াহুড়ো করা যাবে না। তোমার হাত যেন না কাঁপে, খুব শান্তভাবে আর ধৈর্যের সাথে। একই চা বানানো যায় বিভিন্ন উপায়ে আর বিভিন্ন রকম টেম্পারেচারে, স্বাদও হয় বিভিন্ন রকমের। চা খাওয়াটা কি সহজ? এই প্রথম তুমি আমাকে চা বানিয়ে দিলে সোয়াংশু। দুর্ঘটনার জায়গা থেকে এসেছ, বলবো না তুমি এখন আলাদা মানুষ, তবে অনেক বদলে গেছ। একই জিনিসের স্বাদ বিভিন্ন রকম হয়, ঠিক এই চায়ের মতো। সেটা এখন থেকে তুমিও বুঝতে পারবে। আমি খুশি হয়েছি, তবে ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না। দেখে মনে হচ্ছে তোমার এখনো মন খারাপ। তুমি যা করেছো ঠিকই করেছো, তোমাকে আমি আর দোষ দিচ্ছি না। দোষ দিচ্ছিলে কি জন্য? ইয়ানিয়ানকে পাঠিয়ে দিয়েছি তাই? হয়তো এটাই নিয়তি। তোমার আত্মবিশ্বাস নেই। বাবা, তুমি হয়তো বুঝতে পারবে ইয়ানিয়ান আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। ছোটবেলা যখন আমি ভয় পেতাম, ভাবতাম আমার মা আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি ইয়ানিয়ানকে পেয়েছি। ও যদি আমার পাশে বসে থাকে, দুজনে কানে ইয়ারফোন দিয়ে শুধু একটা গানই শুনতে পাই,
তখন আমি আর কিছুই চাই না। পৃথিবীটা অনেক নিষ্ঠুর, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার ইনটিউশন বলছে ও এবার আর ফিরে আসবে না। ইয়ান অনেক পরিশ্রম করছে। ও না থাকলে আমরা অনেক সমস্যায় পড়ে যেতাম। বাবা, এই কাপটা তোমার। ও ফিরে আসছে। ওকে তুমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে যেও। পারফেক্ট। হ্যালো, দাগুয়াং বাসায় এসেছে? কিছুক্ষণ আগে এসেছে। কি ব্যাপার? দাগুয়াংকে ফোনটা দাও। বাবা, দাগুয়াং তো ঘুমিয়ে পড়েছে। কিছু বলার থাকলে আমাকে বলো, আমি ওকে জানিয়ে দেব। ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো তাহলে। আচ্ছা। নাও আবার জোরে, আরো জোরে। 1 2 3। দাঁড়াও, 2 হাত। কি হলো 2 হাতে? 1 2 3। ইয়ানবাবু ফিরে এসেছে? না, আসেনি। নাও আরেকবার, আরেকবার, আর না, আরেকবার। টিয়ানবাবু, কোথায় তুমি? ভাইয়া, জিনশুই আঙ্কেল বাসায় নেই। থিয়াগুর ল্যান্ডফোনে ফোন করলাম, কিন্তু কেউ ধরছে না। ওদের মোবাইল ফোন? ওখানে তো কেউ ফোন ধরছে না। আচ্ছা শোনো, তুমি তাহলে ওদের বাসার কাছে যাও, কেমন? আচ্ছা ঠিক আছে। নাও তাড়াতাড়ি। একটা লাঠি। ইস্ট উইন্ড। দাগুয়ান তোমার ওয়াইফ। আরে রাখো তো, খেলা চালিয়ে যাও। সাতটা ক্যারেক্টার। এখন বাসায় চলো। 7টা ডট। বাসায় চলো। তুমি এখানে কি করছো? বাসায় চলো। আরে এখন যাও তো, আমি পরে আসছি। এই খেলো খেলো, তাড়াতাড়ি করো। এটা কি হচ্ছে? তুমি কেন এখানে আসছো? আমার সাথে বাসায় চলো। তুমি এখন যাও। চেনলু, আমি একটু ব্যস্ত থাকবো, তাই বাসায় থাকবো না। তুমি ভদ্রভাবে থেকো, কি বুঝেছো? মা, আমি তো ভদ্র। চিন্তা করো না, ও খুব ভালো ছেলে। মা, আজকে রাতে বাসায় থাকবে? খাওয়ার পরেই যাচ্ছি। মা, ইদানিং তুমি অনেক ব্যস্ত থাকো। শাওয়ুকে খাবার তুলে দাও। কি খাবে তুমি? কোনটা? বাবা তোমার কথা জিজ্ঞাসা করছিল, কিছুই বলতে পারছিলাম না।
এরকম পাগলামি করে বন্ধ করবে? তোমার বাবা কি বলেছে আমি অকর্মা? আমি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা তা বাধা দিচ্ছে। ও আমাকে শেষ করে দিচ্ছে। শেষ করছে? বাবা শুধু চাই আমরা ভালো। আরে আমি কি ভালো থাকতে চাই না? তাহলে জুয়া খেলা নিয়ে পড়ে আছো কেন? আরে তুমি ভাবছো জুয়া খেলতে আমার ভালো লাগে? এতদিন ধরে অনেক পরিশ্রম করেছি, তার বদলে ওরা কি দিয়েছে? অফিসের ম্যানেজার বানিয়ে রেখেছে। আমি হচ্ছে ওদের একটা খেলার পুতুল। আমাকে মানুষ বলে মনেই করে না। বাবা তোমার নিজের দোকান করে দিয়েছে, এখনো বাবার উপর রেগে আছো কেন? তুমি ভাবছো তোমার বাবা এই জন্য করেছে? তাহলে ওটা কি জন্য করেছে তুমি বলো। বলো না কি জন্য, বলো না, আমিও জানতে চাই। বাবা এত চিন্তা করছে কেন? ঠিক আছে বলছি। আমি কিছু টাকা সরিয়েছিলাম, বাম হাতে কিছু টাকা ইনকাম করেছি, কিন্তু এটা আমার পাওনা ছিল। এটা কি করেছো? ফ্যামিলির জন্য এই টাকাটা সরিয়েছি। সেটা কি ভুল? তোমার মাথা খারাপ। মাথা খারাপ তোমার বাবার। সে এটা পছন্দ করেনি, ভেবেছে আমি চ্যাংহোর উপর সুযোগ নিচ্ছি। ওই চ্যাংহোকেই তার বেশি পছন্দ। তুমি জেনে শুনে করেছো? আমাকে এটা বলনি কেন? এটা আমাকে বলনি কেন? কি জানলে? ঠিক আছে তোমাকে সবকিছু বলছি। তাহলে শোনো, তোমার বাবা শেয়ার উইথড্র করেছে কেন? করেছে ওকে রক্ষা করার জন্য। ও ভেবেছে আমি আর ইয়াংশু চ্যাংহোকে বিপদে ফেলবো। বুঝতে পেরেছো? আমার দিকটা একবারও সে ভাবেনি। আমি এত কষ্ট করেছি, ও কি জানে না? আরে ছাড়ো ওকে, ছাড়ো। আর মেরো না। যাও, চলে যাও, বললাম তো যাও। লিওন, চ্যাং চ্যাংহো,在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野